হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো বন্ধুরা। এইমাত্র একটা ওয়েব সিরিজ দেখে শেষ করলাম। ওয়েব সিরিজটার নাম হচ্ছে বিবি বক্সি। ইয়েস, জয়দীপ মুখার্জির ডাইরেকশানে সিরিজটির মুখ্য চরিত্রে রয়েছেন ঈশা সাহা এবং দেবরাজ ভট্টাচার্য এবং আরও অন্যান্য যারা আর্টিস্টরা, যেমন ধরো কাঞ্চন মল্লিক থেকে শুরু করে কমলেশ্বর মুখার্জি থেকে শুরু করে বিদীপ্তা দি থেকে শুরু করে আরও অনেকে। তো গল্পটা অ্যাকচুয়ালি কেমন লাগলো আমার? দেখো, গল্পটা ডিসেন্ট লেগেছে অবশ্যই। আম, এই কাজটা না, মানে যে গল্পটা, যেটার অ্যাটমসফিয়ারটা যেটা করা হয়েছে, যেটা মেকিং করা হয়েছে, পুরোটা গ্রামের একটা প্রেক্ষাপট, পুরোটা একটা গ্রাম বাংলার একটা চিত্রপট এখানে আমরা দেখতে পাই। এবং বিবি বক্সি, অর্থাৎ বক্সি মানে বুঝতেই পারছো, ব্যোমকেশ বক্সি টাইপের একটা ক্যারেক্টার, মানে একটু বোঝাতে পারছি আমি আশা করছি, ঠিক আছে। তো ঈশা স্যার যে ক্যারেক্টারটা, সে একটা অ্যাকচুয়ালি কনস্টেবল, ঠিক আছে। তার অনেক ড্রিম রয়েছে যে তার প্রমোশন হবে, ঠিক আছে, সে অনেক বড় পোস্টে যাবে, অফিসার হবে। তো যাই হোক, যেটা হয় আর কি, ঠিক আছে, ছোট থেকে বড় বড় স্বপ্ন অনেকেই তো দেখে, যে কোনো প্রফেশনেই হোক না কেন। তিনি যেহেতু কনস্টেবল ছিলেন, এবং গ্রামের দিকে যেটা হয় যে মেয়েরা খুবই, মেয়েদের তো চাকরি খুবই কম, মানে গ্রামের দিকে সেইভাবে চাকরিতে পাঠায়ও না, মানে বাট হ্যাঁ, ঈশা স্যার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল, বাট তাকে, সে যখন চাকরি করে এবং তারপরে কি হয়, বাড়ি থেকে গ্রামের দিকে যেটা হয় আর কি, অল্প বয়সে মেয়েদের তাড়াতাড়ি বিদায় করতে পারলেই বাঁচে, বিয়েটা দিয়ে দিতে পারলেই বাঁচে, একটা খাপ ছেড়ে বাঁচার মতো একটা ব্যাপার আর কি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই রকমই ঘটনা ঘটে। ঈশা স্যার, ঈশা স্যারকে একটু বিয়ে দেওয়ার চেষ্টা করে তাড়াতাড়ি, কিন্তু সেই বিয়েটা বিভিন্ন রকমভাবে সে ভেঙে দেয় বা বিয়ে করতে চায় না। এবং ইন্টারেস্টিংলি ঈশা স্যার যে, মানে প্রেমের লাভ স্টোরি যেটা সেখানে বিল্ড আপ দেখিয়েছে, সেটা এত সুন্দর দেখিয়েছে দেবরাজ ভট্টাচার্যের সাথে, মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না যে গ্রামের দিকের ভালোবাসার বা প্রেমের আহ, গল্পগুলো না এইরকমই খুব মিষ্টি হয়, খুব সাধারণ মানের হয়, বাট খুব আদুরে হয়। হ্যাঁ, যেগুলো দেখতে খুব ভালো লাগে। কিছু কিছু সিন রয়েছে, তোমরা দেখবে সর্ষের ক্ষেত রয়েছে, ধান ক্ষেত রয়েছে, ঠিক আছে, এবং আহ, পুকুরের মধ্যে একটা সিন রয়েছে, সেই ব্যাঙাচি টাইপের হয় না, যে এরকম ইয়ে টাইপের ঢিল আমরা ছোটবেলায় ছুটতাম পুকুরের মধ্যে, জলের মধ্যে, সেটা লাফাতে লাফাতে ব্যাঙের মতো করে যেত। সেরকম একটা সিন রয়েছে সেখানে। আমরা শৈশবটা না কোনো কোনো জায়গায় আমরা ফিরে পাচ্ছিলাম। তো এইরকম মনে হয়েছে। এবং খুব ছাপোষা সাধারণ বাড়ির, নিম্নবিত্ত মধ্যবিত্ত সাধারণ বাড়ির দুটো ছেলে মেয়ের গল্প এখানে। এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা সেই গ্রামের দিকে যেরকম সোয়েটার পরে আর কি, হাফ সোয়েটার, মাফলার পরা, তার উপর দিয়ে হেলমেট পরা, দেবরাজ তার যে ক্যারেক্টারটা আর কি, ওই রকম টাইপের কিছু কিছু সিনস রয়েছে। গানগুলো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে লিরিক্স লেখা হয়েছে। বিবি বক্সির প্রত্যেকটা গান অসাধারণ লেগেছে আমার, ঠিক আছে। এবং যত এগিয়েছে না এই ওয়েব সিরিজটা, টোটাল 6টা এপিসোড রয়েছে। প্রত্যেকটা এপিসোড মোটামুটি অ্যাপ্রক্স তোমরা ধরতে পারো 30 মিনিটের মতো, 28 মিনিট কি 30 মিনিটের মতো প্রত্যেকটা এপিসোড রয়েছে। এবং টান টান একটা সেই ব্যাপার রয়েছে। হ্যাঁ, এখানে হ্যাবক কোনো বিশাল অ্যাকশন না থাকতে পারে, বিশাল কিছু সাসপেন্স, মাথা ঘুরে যাবে, ভাবতে হবে, এই রকম না। খুব সহজ সরলভাবে, খুব স্মুথলি না এগোতে থাকে ওয়েব সিরিজটা, পার্ট বাই পার্ট, যেটা দেখতে খুব ভালো লাগে। যে একদম, যে কিছু বোঝে না সিনেমা সেও দেখতে পারে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে যিনি পরিচালক রয়েছেন, ঠিক আছে, সে তো একেন সিরিজ করেছে, একেনের অনেক কটা পার্ট তিনি করেছেন, আহ, ছবির মধ্যে থেকেও বলছি। বাট হ্যাঁ, তার সেই রকম কি কোনো ছোঁয়া আছে? না, একেবারেই না। এটা বিবি বক্সি অন্য ধরনের তার কাজ। হ্যাঁ, চুরি ডাকাতি রয়েছে, সেখান থেকে কিভাবে তার কিছু কিছু সিন রয়েছে, ফিজিক্যালি তাকে ভালো দেখাচ্ছে ঈশা শাহকে, সব ঠিক আছে, বাট ওভারঅল ঠিক আছে, একটা খুব ডিসেন্ট একটা কিন্তু ওয়েব সিরিজ আমার লেগেছে। এই রকম ধরনের ওয়েব সিরিজ খুব কম হয়। এবং এটা তোমরা কোন ওটিটি প্ল্যাটফর্মে পাবে? ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে পাবে। ইয়েস, কোনো হইচই নয়, কোনো জি5 নয়, তোমরা কিন্তু ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে এটা দেখতে পাবে। এটা অনেকদিন আগেই রিলিজ করেছে, আমার দেখা হয়নি আনফর্চুনেটলি, বাট হ্যাঁ, এটা দেখলাম, বেশ বেশ কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে। একটা সহজ সরল একটা, মানে গ্রাম বাংলার একটা গল্প, একটা কনস্টেবলের অনেক স্বপ্নের গল্প, একটা কনস্টেবলের নতুন জীবন সঙ্গীকে পেয়ে তাকে নিয়ে বেঁচে থাকার একটা গল্প, ভালোবাসার গল্প, প্রেমের গল্প, ঠিক আছে, অনেক কিছু তোমরা পাবে এই গল্পটার মধ্যে।
আলটিমেট একটা সুন্দর অক্সিজেন নিতে পারবে। এত সুন্দর ক্যামেরার কাজ, এত সুন্দর কোরিওগ্রাফি এবং গ্রাম বাংলাটাকে এত সুন্দর তুলে ধরা হয়েছে না, ঠিক আছে। গোলাপফুল থানার যে গল্পটা, থানার কনস্টেবলের যে, দারুণ দারুণ লেগেছে আমার, ঠিক আছে। একসাথে তারা যখন প্রেম করতে বেরোচ্ছে, ইনফ্যাক্ট ইসাসা এবং দেবরাজ দা সাইকেলে করে, মানে একদম সাধারণ। আমরা এখনকার দিনে সুপারস্টার মেগাস্টারদের দেখতে পাবো না এই ছবিতে। কোনো নামধারী মেগাস্টার সুপারস্টার নেই এখানে, কোনো স্টারডাম নেই এখানে বড় বড়, এখানে কোনো মানে অ্যাম্বাসাডার গাড়ি ফাড়ি নেই, ঠিক আছে। কোনো কেটিএম নেই, পালসার নেই, বাট আছে যেটা, সেটা হচ্ছে একটা স্নিগ্ধতা, একটা গল্পের মধ্যে স্বচ্ছতা, মাটির গন্ধ পাবে এই প্রেমের, ভালোবাসার, কিংবা এই পুরো ওভারঅল সিরিজটার মধ্যে। তো আমি রেকমেন্ড করবো বিবি বক্সি, যারা যারা এখনো দেখোনি প্লিজ ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে অবশ্যই দেখো এই সিরিজটা, খুব ভালো লাগবে, মন ভালো হয়ে যাওয়ার মতো একটা সিরিজ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।